गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई यूट्यूब चैनल যারা আমাকে প্রথম দেখছো দেন হাই আমি ওয়েন্ড্রিলা ভট্টাচার্য ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ লাভ ওয়েন্ড্রিলা। এই চ্যানেলে আমি লাইফস্টাইল ব্লগিং করে থাকি। বুঝতেই পারছো দেখে আজকের ওয়েদারটা খুব মেঘলা মেঘলা। কালকে রাত্রি থেকে নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে, রাত্রি 10:30 থেকে হবে হয়তো। আর আমাদের এখানে মানে বেশি বৃষ্টি পড়লে জল জমবে একদম, মানে অব্যর্থ, কেউ আটকাতে পারবে না। সেই রকমই একটা অবস্থা, চারিদিকে জল জমে গেছে অলরেডি। চলো তোমাদের বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে গিয়ে বাইরের অবস্থাটা দেখাই। লকডাউনে বাড়িতে বসে বসেই পুরো দীঘার সমুদ্রের ফিল চলে এলো। একদম মানে ঢেউ এসে যাচ্ছে যেন, এতটাই গাড়ি গেলেই পুরো একদম সমুদ্রের স্রোতের মতো ঢেউ আসছে। কাল সারা রাত বৃষ্টির ফল, আবার বৃষ্টি নেমেছে রাত্রি 3:30 থেকে। কোনো কারেন্ট নেই, কিছু নেই। পুরো পুকুর মনে হচ্ছে চারিদিকটা, মনে হচ্ছে হাউস বোটে আছে। ডে 2 অফ ওয়াটার লগিং। কালকে যেটুকুনি জল কমেছিল সেটুকুনি আবার রাত্রে বৃষ্টি হয়ে আবার ভরে গেছে, মানে 1 হাঁটুর উপরে জল। সব গাছগুলো তুলসী মঞ্চে তুলে রাখা হয়েছে। কি অবস্থা জলে তোমাদের? জলে কি অবস্থা? কি অবস্থা, পুরো সমুদ্রের মতো ঢেউ খেলছে। গাড়িটা বন্ধ হয়ে গেল, দেখো বাইকটা বন্ধ হয়ে গেছে, ওই বাইকটা দেখো বন্ধ হয়ে গেল। কি কাণ্ড, মানে যা নয় তাই অবস্থা। এরকম বলছিলাম, পুরো সমুদ্রের মতো অবস্থা হয়ে গেছে। কোনো গাড়ি এলেই ব্যাস মানে একদম ঢেউয়ের মতো হয়ে যাচ্ছে, মানে সমুদ্রের জলের মতো অবস্থা হয়ে গেছে চারিদিকে। মানে লোকজন কি করে মানে ডে টু ডে লাইফ লিড করবে, তার এখন অবস্থা খারাপ, যাকে বলবে খুব অবস্থা খারাপ। মানে একটা গাড়ি গেলে মানে পুরো বাড়ির ভেতর, ওই দিকের তো বাড়ির ভেতর অব্দি জলের হ্যাচড়া চলে আসে। বহু লোকের বাড়িতে ভেতরে জল ঢুকে গেছে, মানে অবস্থা খুবই খারাপ যাকে বলে। এখানে চারিদিকে লোকজন খুব একটা বেরোচ্ছেও না বাড়ি থেকে, কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে বর্ষার দিনে মা একটা স্পেশাল আইটেম রান্না করছে, তো এই একদম ইজি অ্যান্ড সিম্পল। মা কি রান্না করছো? কাঁচকলার খোসা বাটা। কাঁচকলার খোসা বাটা, আচ্ছা। বহু লোক তো খায়ও না, জানেও না এই জিনিসটা বিশাল টেস্টি হয় খেতে। তুমি আজকে করো। দিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি কাঁচা লঙ্কা পাকা দিয়ে করছি। রসুন দিয়েছি, কালো জিরে, একটু 1 ফোঁটা মিষ্টি অর্থাৎ চিনি, কাঁচকলার খোসাগুলো সেদ্ধ করে রাখা হয়েছে, নুন দেব, দিয়ে এটাকে বাটা করব, বেটে নিয়ে তারপরে তেলে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, করো। সব একসাথেই বেটে নেবে তো? আলাদা বাটার ব্যাপার নেই, সব একসাথে বেটে দিয়ে তারপর তেলে দেওয়া হবে। কড়াইতে তেল দিয়েছি, এইখানে কাঁচকলা আর যা যা দেখালো সেগুলো সব বেটে রেডি।
তেলে ছাকলাতে হবে, একদম শুকিয়ে ফেলতে হবে। একটা কথা মেনশন করে দিই, এটা থেকে কিন্তু খুব ঝাঁঝ হয়। হ্যাঁ, খুব ঝাঁঝ ওঠে, যেহেতু কালো জিরে দেওয়া আছে তো তাই জন্য খুব ঝাঁঝ হয়, একটু কাশি টাশি হতে পারে। এটাকে পুরো শুকিয়ে নিতে হবে আর কি, মোট কথা। হয়ে গেছে কাঁচকলার চোখলা, এখন নামিয়ে ফেলবো। এটা কিন্তু অনেক খায় না। হ্যাঁ, পাতে মানে অল্প অল্প করে একটু একটু করে দিলেই প্রচুর ভাত খাওয়া হয়ে যায়। মানে এটা যদি আরো বেশি করে তাহলে কিন্তু মানে এটা মা যেটা করেছে এটা প্রায় 5 জন খেয়ে নিতে পারে, তো সেই বুঝেই করো। তৈরি হয়ে গেল কাঁচকলার চোখলা বাটা। খেয়ে দেখো, সবাই জানিও কেমন লাগলো অবশ্যই। যদি কেউ ট্রাই করো অবশ্যই আমাকে জানিও। এই যে আমাদের বাবার মিনি, তুই কোথায় যাচ্ছিস? তুই জলের মধ্যে? হ্যাঁ, কোথায় ঘুরছিস জলের মধ্যে? কালকে খেতে আসিসনি কেন? হ্যাঁ, পরে খেয়ে। আমি তো বাড়ির পিছন দিকটা এসছি, যেটা আমি তোমাদের বাড়ির আমার জানলা দিয়ে দেখাই, সেই জায়গাটা এখন জলে ভরে অবস্থা খারাপ পুরো। মেঘ এখনো করে আছে, খুবই মেঘ করে আছে, সব পুরো জলে ভরে আছে চারিদিকে। দেখো মনে হচ্ছে পুকুর নদীর মাঝখানে আমরা রয়েছি, যাকে বলে। এটা মায়ের লাউ গাছ না কুমড়ো গাছ? কুমড়ো গাছ। চারিদিক জলে ভরে একদম অবস্থা খারাপ, মানে কি বলবো। কি বলছো? হ্যাঁ, লাউ গাছের ভাই কুমড়ো গাছ। কোথায় তুমি? জলের মধ্যে কেমন দিন কাটছে? চলে যাচ্ছে? হ্যাঁ, তুলছি তো। কুট্টি কোথায় বেরোচ্ছ জল পরিদর্শন করতে? কি অবস্থা, এই জল পরিদর্শন করতে যাচ্ছে ছোট কাকু। বানভাসী কুট্টি বলছে যে আমাদের বানভাসী অবস্থা। আমিও একটু লোক সামলাতে পারছি না, একটু নেমে যাই জলে। নেবে আবার ওদিক দিয়ে বাড়ি ঘরে উঠে যাব। কি অবস্থা দেখো, উঠে গেছি ঘরে। মাথায় করে জিনিস নিয়ে আসতে হচ্ছে। কি একটু জল নেই, সবার 1 হাঁটু করে জল, কি করবে? মাথায় করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে বাড়িতে দাদা। দাদা আবার কাজে যাচ্ছে এর মধ্যে। জলে বেরোনোর জন্য প্রিকশনস দেখো, ওকে বেরোতেই হবে। আবার তেল মাখছে পায়, তেল ঠেল মেখে তারপরে স্যার বেরোবেন। কি তেল মাখছিস? হ্যাঁ, দাঁড়া আমি কাকিমাকে বলছি। কাজ আছে তো? কাজের কোনো অভাব নেই দুনিয়ায় তোর, তুই একটু টাইম রেস্ট পাস না তোর। আমি এটাই বলছি আর কি, যে কি কষ্টের জীবন আমার ভাইয়ের, একটা টাইম ছেলেটা রেস্ট পায় না গো। এখন চললেন, এর কখন আসবেন তার কোনো ঠিক নেই। আমাদের কাজে যাচ্ছে, কাজের ছেলে কাজে বেরোচ্ছে, কোনো কাজ নেই, খালি বেরিয়ে আড্ডা মারতে যাওয়া ছাড়া। কি কাজ আছে তোর এখন? অনেক কাজ, অনেক কাজ। খালি নাকি সাধারণ মানুষের জন্য ওদেরকে নাকি বেরোতে হবে। দেখো দেখো দেখো, আবার সাইকেল। বাবা দেখো, বাবা দেখো দেখো, তোমার সাইকেল নিয়ে চলে গেল। একজন সাইকেল নিয়ে বেরোচ্ছে, এই গাড্ডা ফাড্ডা দেখে। কি অবস্থা, একজন সাইকেল নিয়ে বেরোচ্ছে, একজন যে পাচ্ছে তাই করছে। একজন বাইক নিয়ে বেরিয়ে গেল, একজন হেঁটে বেরিয়ে গেল। কি হচ্ছে দেখো, সব সমুদ্রের জলের মতো। নে নে, তাও তোদের বেরোতে হবে।
হবে। এই গাড্ডা ফাড্ডা দেখে চালাবি। দেখো দেখো নিবেন্দা চলে এসছে। মা সবজি নিলে দেখো নিয়ে নাও। দাদা চলে এসছে জলের মধ্যে। এখানে ঢ্যাঁড়স আছে, বেগুন আছে, কুমড়ো আছে, টমেটো আছে। ডিম দেবে না? ডিম দেবে উপরে চলে এলাম। যে যার মতো বেরিয়ে বেরিয়ে চলে গেল। ভাই বেরিয়ে গেল, কুটি বেরিয়ে গেল, দাদা বেরিয়ে গেল, যে যার মতো বেরিয়ে চলে গেল। আর ঠাম্মা তো টান টান করতে গেছে। জেমা এখনো রান্না করছে। জেমা কি রান্না করছে দেখি। কি রান্না হচ্ছে জেমা? ডিমের ঝোল। ডিমের ঝোল হচ্ছে। ডিমের ঝোলের জন্য ডিম আলু সব রেডি করা হয়ে গেছে, টমেটো রেডি করা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা চলছে। বাহ, কি করছো বর্ষাকালে? কাঁচাকুচি হচ্ছে, বালিশের রসা। বালিশের রসা কাটছো? আমি দেখতে এলাম যে ছাদের কি অবস্থা। ছাদে দেয় অনেক শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে? চলো দেখি ছাদে। ছাদে অনেকটা শুকিয়েছে, কিন্তু সব কাকিমারা বালিশ ফালিশ রোদে দিয়েছে। মেঘ আছে আকাশে এখনো, কি হয় বলছে তো বৃষ্টি হবে এখনো। দেখা যাক কি হয়। দাঁড়াও ছাদ দিয়ে তোমাদের দেখাই সিনারিটা। সিনারি বটে। ও পিসি, তিনতলায় বসে বসে কি করছো বারান্দায়? কি করছো বারান্দায় বসে বসে? বসে আছো? কোনো কাজ নেই আর জল দেখছো? সত্যি কি অবস্থা, চারিদিকে জলে জলাকার অবস্থা। আমি সবাইকে ব্লগে তুলছি যে কে ঘরে বসে বসে কি করছে না করছে সব তুলছি। গুড ইভিনিং এভরিওয়ান। একেই চারিদিকে ওয়াটার লগিং, চারিদিকে জলে ভরে গেছে, আর তার মধ্যে এই বিকাল থেকে কারেন্ট অফ। অন্ধকারে বসে এখন আমাদের চা ফা খাওয়া চলছে। মানে কি বলবো, এখন দেখছি ভাবছি এই অন্ধকারে কি করা যায়। মানে বহুদিনই কারেন্ট অফ হয় না, তো কারেন্ট অফের মজা চলেই গেছে বাড়ি থেকে। আগে অনেক কিছু হতো, তাই না? কারেন্ট নেই, কি অবস্থা। কারেন্ট অফ, এখন পাপড় ভাজা হচ্ছে। রং বেরঙের পাপড় ভাজা খাওয়া হবে। এই তো খাওয়া চলছে পাপড় ভাজা। এই যে সব দিক দিয়ে টর্চ ধরা হচ্ছে। কারেন্ট নেই, যা তা অবস্থা। এখন কারেন্ট অফে পাপড় ভাজা খাওয়া হচ্ছে। নানান রকমের পাপড় ভাজা। কন্ডিশন খাবার। সবাই দিক দিয়ে টর্চ ধরে বসে আছে। মোমবাতিও নেই বাড়িতে বিশেষ। আর একটা তো মা বাবা সিঁড়িতে দিয়ে রেখেছে। সিঁড়িতে একটা মোমবাতি দিয়ে রেখেছে, নামতে উঠতে লাগাবে যাতে ইয়ে না হয়। আর একটা এখানে শেষ হয়ে গেল। বাবা দিয়েছে, বাবা দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। ডে 3 অফ ওয়াটার লগিং। বৃষ্টি এখনো কন্টিনিউ করেই চলেছে। জল এতটুকুও কমেনি, যা জল ভরেছিল সেরকমই জল ভরা রয়েছে চারিদিকে রাস্তায়। কোনোভাবেই জল কমেনি। আর সারা বাড়িতে আছে খিচুড়ির প্ল্যান চলছে, সবাই মিলে খিচুড়ি রান্না হচ্ছে। সব বর্ষাকালে সব খেতে বসার আগে এখানে সব বেগুনি ভাজা চলছে একদিকে, আর একদিকে সব খিচুড়ি হয়েছে বাড়িতে। একদিকে বেগুন ভাজা চলছে, একদিকে পাট পাতার বড়া ভাজা চলছে। আর কি হবে কাকিমা? নিচেটা কি? ডালের বড়া। ডালের বড়া? পাট পাতার বড়া, ডালের বড়া। খিচুড়ি দেখা। খিচুড়ি কোথায়?
ওই দেখি এখানে খিচুড়িটা দেখি কেমন হয়েছে। দারুণ, একেবারে হাঁড়ি ভর্তি খিচুড়ি। নিচেও আবার খিচুড়ি আজকে লাঞ্চের জন্য একেবারে রেডি। এই সবে লাঞ্চ করতে বসছি। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা, আলু ভাজা আর চাটনি। ফাইনালি আফটার 5 days জলবন্দি দশা ঘুচলো, সূর্যি মামার দেখা পাওয়া গেল। রাস্তাতেও 5 দিন পর জল নামলো। একটু একটু জল আছে চারিদিকে, কিন্তু মেজরিটি জল নেমে গেছে। কি অবস্থা এই ওয়াটার লগিংয়ের মধ্যে হয়েছিল, পুরো টানা 5-5টা দিন আমাদের এরকমভাবে জলবন্দি অবস্থা ছিল। জানিও আমাদের এই জলবন্দি অবস্থা দেখে তোমাদের কেমন লাগলো। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের বাড়ির দুদিকে দুটো পুকুর আছে, মানে একটু দূরে হলেও পুকুর আছে, তো সেখান থেকে মাছ ভেসে এসে আর এতদিন ধরে জলটা এক জায়গায় মানে আটকে থেকে পুরো একদম জল থেকে পচা দুর্গন্ধ বেরিয়ে গেছিলো। মানে খুব কষ্ট মানে হয়েছে দুদিন, এই কদিন আর কি বাড়ির মধ্যে। যাই হোক, আমাকে তাও জানিও ব্লগটা কেমন লাগলো। ব্লগের সম্পর্কে যদি কোনো সাজেশান থাকে, কোনো ফিডব্যাক থাকে, অবশ্যই সেটা কমেন্ট সেকশানে আমাকে জানিও, বা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল এখানে মেনশন করা থাকবে স্ক্রিনে, আর ডিসক্রিপশন বক্সেও মেনশন করা থাকবে, সেখানে অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, আর এত দূর যদি দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো আমার ব্লগগুলো সবার সাথে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার সবার সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো।